হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি দেখাচ্ছি মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। এর জন্য আমি প্রথমে কাতলা মাছের মাথাকে ভেজে নিচ্ছি। এটা একদম আমি সাধারণভাবে করছি, কোনো বিয়েবাড়ির মতন না, একদম ঘরোয়াভাবে করে দেখাচ্ছি আপনাদের। এই যে মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। এই দেখুন, মাছের মাথাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, খানিকটা কুচনো পেঁয়াজ, খানিকটা কুচনো পেঁয়াজ, একটু রসুন, পেঁয়াজ রসুন এগুলো ভালো করে আমি আগে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজি। এর মধ্যে আছে বেগুন, আলু, গাজর, টমেটো, বাঁধাকপি, ফুলকপির ডাঁটা, মটরশুঁটি, বিনস, সমস্ত কিছু সব সবজি এবার দিয়ে দিচ্ছি। ঘরে আমার যা যা সবজি ছিল আমি সব সবজি একটু একটু করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনের সঙ্গে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর লবণ। এবার সমস্ত মশলা আমি ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এই সমস্ত সবজির সঙ্গে মাছের মাথা, মশলা সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। আবার সবজির সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আটাটাকে সমস্ত রকম সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই তরকারিতে জল দেব না,
জল ছাড়াই রাখবো, যদি প্রয়োজন লাগে সামান্য একটু জল দেবো, কিন্তু চাপা দিয়ে এইভাবেই রাখবো। ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দেবো। এই দেখুন আমার সমস্ত সবজিগুলো কীরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটুও জল দেইনি, শুধু ঢেকে ঢেকে দিয়েছি। তার থেকে যে জল বেরিয়েছে সবজির থেকে, সেই জলে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু মাছের মাথা দেওয়া, তাই দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো। এই দেখুন আমার সমস্ত রকম সবজি দিয়ে কাটা চচ্চড়ি রেডি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার একদম রেডি, সমস্ত রকম সবজি, ঘরে যা সবজি ছিল সেই সমস্ত সবজি দিয়ে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি রেডি। আপনারাও যদি এইভাবে করতে চান তাহলে অবশ্যই রেসিপিটাকে ফলো করবেন, আর আমাকে একটা লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন। আমার উপকরণগুলো আর যে সমস্ত জিনিস আমি ব্যবহার করেছি তা খুব ঘরোয়া, খুব সাধারণভাবে করি। এটা একদম কিন্তু ঘরোয়া স্টাইলের, কোনো রেস্টুরেন্ট বা বিয়েবাড়ি স্টাইলের না। সেটা আমি অন্য দিন আপনাদের আবার দেখাবো। একদম ঘরোয়া স্টাইলে করে দেখালাম। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার পেলে আমার কিন্তু অনেক উপকার হবে। আমি অনেক রকম বাধা বিপত্তি অতিক্রম করে এই ভিডিওগুলো দেখাই, যার জন্য আমি রোজ দেখাতে পারি না। তাই আপনারা নিজ গুণে আমার এই ভিডিও রোজ না দেখাতে পারার জন্য ক্ষমা করবেন। এই বলেই আজকে আমি আমার ভিডিওটা কমপ্লিট করলাম। ধন্যবাদ।